এই বাবু, বাবু এই দই চিড়ে খেয়ে আসো, ডাকছে। আচ্ছা সমস্যা, বাইরে তোমার দিদিরা দাঁড়িয়ে আছে, তোমায় নিয়ে যাবে। কি সাংঘাতিক নিয়ম, ঘুমন্ত অবস্থায় উঠে দই চিড়ে খেতে হবে। আমি বাবা নিয়মের বাইরে ছিলাম, খুব ভালো ছিল, কোনো এরকম মানে চাপাচাপি ছিল না। টাইম মতো খেয়ে দিয়ে বিয়ে টিয়ে করে একবারে বিকেলবেলায় শ্বশুরবাড়ি এসে পৌঁছে গেছি, কোনো অসুবিধাই নেই। ওরা সব চলে গেল, আমি একবার বাইরে থেকে এসে আবার শুয়ে পড়বো। আমি যেই টাইমে উঠে ঘুম থেকে সেই টাইমে উঠবো। দেখো মেহেন্দিগুলো গলায় ফলায় লেগে কি অবস্থা হয়ে গেছে, মানে অতিরিক্ত বিচ্ছিরি লাগছে। আমি তো ধুইনি, আমি তো এ দেখো সব উঠে গেছে, রাত্রিবেলা শুয়েছি, ভালো করে ধুতে হবে। আর এই পিঠটা খালি খালি রয়েছে। ঘুম থেকে উঠে পড়েছি, টেবিলের খাবারের ঢাকাগুলো খুলে খুলে দেখছি অল্প অল্প খাবার আছে। ভাত যা আছে একটু বেশি পরিমাণে, রসগোল্লা রয়েছে, অল্প একটু দই রয়েছে, সব অল্প, চাটনি ডাল তরকারি সব অল্প করে রয়েছে। এবার বড় বড় জায়গায় রয়েছে তো এ দেখো আমি ছোট জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। সব ভাজা আছে কিছু, ভাজাটা একটা বাটিতে নিয়ে নেব, দিয়ে যত থালা বাসন হয় কলপারে নামিয়ে রেখে থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ আমাকে হাতে পিঠে মেহেন্দি করতে হবে তো। আবার ব্লাউজ বানাতে দেওয়া আছে জানো, মানে কি বলবো, এত শর্ট টাইমে ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে, এখনো ব্লাউজটাই পাইনি। আজকে 9টার সময় যেতে বলেছে, এখন 8টা বাজতে 10। দেখি একে একে টুকটুক করে সব কাজ সারি। তোর ঘুম কখন ভাঙলো বুকাই? 6টা। বাড়িতে কখন উঠিস? 6টা। যাক, চায়ের দায়িত্বে ননদিনই বসে পড়েছে। ও থাকলে মাঝে মধ্যে চাটা করে এসে, কারণ আমি যদি অন্যদিকে কাজ করি ও নিজে থেকেই বলে যে দাও আমি চাটা বানাই। আর ওর হাতে চাটা ভালো লাগে, অনেকক্ষণ ধরে ফুটায়, ওই জন্য টেস্টি বেশি হয়। তো সবাইকে চা ঢেলে দিচ্ছে। বিয়েবাড়ির সাজে কিন্তু কেউ পিছিয়ে নেই, দেখেছো সবার হাতে মেহেন্দি আঁকা রয়েছে। আমিও গতকালকে রাত্রে করেছি, তবে এবার বাকিটা এখন করে নিচ্ছি। আমার যা ডিজাইন ও তোমাদের আমি ক্লোজ করে দেখাতে পারবো না, সাংঘাতিক ডিজাইন। ওই কোনো রকম ওই উল্টো পিঠে করা হয়েছে, ওই পিঠটা না করলেই নয়, তাই ওই জন্য করে নিলাম। আমার দুর্ভাগ্য যে আমি নিজে চোখে দাঁড়িয়ে দেওরের গায়ে হলুদটা দেখতে পারিনি। এবার কি বলো তো, আমি বাড়িতে ছিলাম কিন্তু ফোনটা নিয়ে শ্যুটটা নেওয়া হয়েছিল, যার জন্য আমি দেখতে পেলাম। এটা আমার কাছে সবথেকে বড় ভালো লাগা, আর আমি তোমাদেরকে একটু শেয়ারও করতে পারছি। আর সবথেকে মজার বিষয় হলো, ছেলের গায়ে হলুদ যেখানে হবে মেয়ের গায়ে হলুদও সেই বাড়িতেই হবে। সেই বাড়ি না, আমার ভাসুরের বাড়ি। অ্যাকচুয়ালি বিয়েটা আমার ভাসুরের বাড়ি থেকেই হচ্ছে। তোমরা ব্লগ এখন কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে যে কিভাবে বিয়েটা কি সিস্টেমে হচ্ছে। তো এখন এই জন্য বাবুর ঘর থেকেই বাবুর গায়ে হলুদটা হয়ে যাচ্ছে। একবারে স্নান সেরে একটু রেডি হয়ে চলে এসেছি গায়ে হলুদের পরে, মানে গায়ে হলুদটা আর দেখা হলো না, ভিডিও শ্যুট নেওয়া হয়েছে সেখানে দেখে নেব। আর এখনও মেয়ের বাড়ির গায়ে হলুদ হবে, যদিও বিয়ের ব্যবস্থার আয়োজন সব এখানে শুরু হয়ে গেছে। আর এই দিকে চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে আমার পিছনের দিকটায়। আচ্ছা আমি কোন পক্ষ, বর পক্ষ না কোনে পক্ষ? এখন তো ঢুকছি আমি ছেলের ঘরে, মানে আমার দেওরের ঘরে, আর একটুখানি পরে চলে যাব কোনে পক্ষর ঘরে, মানে আমার ভাসুরের ঘরে। রাস্তার ওই পিঠে আমার ভাসুরের বাড়ি, তো ওইটা হচ্ছে কোনে পক্ষর ঘর আর এটা বরপক্ষর ঘর। এই দেখো চলে এসেছি একদম কোণের বাড়ি, মানে কোনে পক্ষর ঘরে। এটা যদি দূরে হতো আর মেয়ের বাড়িতে বিয়েটা হতো, তাহলে আমরা গায়ে হলুদ নিয়ে সবাই হই হই করে মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে যেতাম। আর এখানে তো সেটা সম্ভব হচ্ছে না, ওই জন্য আমার ভাসুরের ঘরে এসেই মেয়ের বাড়িটা ফিল করে নিচ্ছি। এবার আমার জায়ের গায়ে হলুদ হবে, আর আমার জায়ের বাড়ি থেকে তার বাপের বাড়ির তরফেরও লোকজন এসছে, কারণ নিয়ম কানুনে তো প্রয়োজন আছে। আর কাছের থেকে কাছে তাদের মেয়ের বিয়ে, তারা তো অবশ্যই আসবে, তো তারাই গায়ে হলুদ দেবে, কারণ ছেলের বাড়ির কাউকে নাকি গায়ে হলুদ দিতে নেই। তো সেই কারণে আমরা দেখতে পারবো, ওর গায়ে হলুদ ছোঁয়াতে পারবো না। বড়মশাই ব্লগ করছে, মানে ফিলিংসটা কেমন? বিয়ে হচ্ছে যে ধরো, আজকে ফিলিংসটা কেমন? আজকে ফিলিংসটা তো খুব ভালো লাগছে। কালকে থেকে কি হবে বলতে পারছি না। কেন? কপাল ভালো হতে পারে, আমার খারাপ হতে পারে। এরকম বলছে কেন বলো তো? নিজে পছন্দ করেছো তুমি, আবার খারাপ হবে কেন? অবশ্যই খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, কিছু করার নেই তাই না? হ্যাঁ কিছু করার নেই, ভালোই হবে। সবসময় পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ ভাবলে চলবে? এত হলুদ মেখেছো আর কোনো জায়গা নেই, আর কোনো জায়গা নেই। দেখো দেখো সারা গায়ে হাতে পুরো ভর্তি হয়ে গেছে। এত হলুদেই আজকে সুন্দর। তোমার বউ তো তোমার দিক থেকে মুখই ফেরাতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতটাই বরের জন্য পাগল হয়ে গেছে, চলে এসেছে। বউ বাড়িতেই চলে এসেছে, লেটেস্ট, পুরো লেটেস্ট। এটা কিন্তু দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছে আর ভীষণ এনজয় করছি।
যে দেওর আর আমার যা দুজন একসাথে, ওর গায়ে হলুদ হয়ে গেল, এর আগে হয়ে গেছে, একই বাড়িতে বিয়েটাও হবে, হেভি মজা। আর শুক্রবার দিন আমাদের জন্য অন্তত 2000 টাকা রেখো, একটা করে চিকেন বিরিয়ানির দাম। না 1200 টাকা কালকে রাতে শুনেছিলাম, আজকে 2000 হয়ে গেছে। কালকে আমরা যতজন থাকবো 1200 টাকা করে, সরি 120 টাকা করে মাথা পিছু চিকেন বিরিয়ানির দাম। এ সোহিনী তুই তো সেরা, খুব সুন্দর লাগছে, সোহিনীকে হেভি লাগছে, দারুণ লাগছে, সোহিনীর মাকেও ভালো লাগছে। আমরা তো কমন, সোহিনীর মা আনকমন, তাই না? হ্যাঁ ও নতুন, আমরা তো সাজি। হ্যাঁ আমরা সেজে পুরনো। ছোট আয়না আছে? ছোট আয়না, হ্যাঁ একদম ছোট আয়না দাও না, আমি এখানে কিছু বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, হেভি লাগছে সোহিনী, তাকিয়ে দাও একবার, দারুণ লাগছে। আমি তো একটু কিচ্ছু এনার্জি পাচ্ছি না, কেন জানি না। হলুদ শাড়িটা পরেছিলাম, সবাই আপত্তি করছে, বলে হলুদ শাড়িটা খোলো, তুমি একটা অন্য শাড়ি পরো। তো জাস্ট আমি অন্য শাড়িটাই শুধু পরেছি, না চোখে কাজল, না ফেস পাউডার, কিচ্ছু না। শুধু কানের গলায় না পরলে নয়, একদমই খালি লাগে, তো ওই জন্য পরলাম। আর জল ভরতে বেরোবে, ওই বাড়ি থেকে ফোন করছে, ওই বাড়ি থেকে সত্যি রাগারাগি করছে আমার ওপর, বলে কি তুমি শুধু বারবার চলে আসছো, তো এবার বেরিয়ে যাব। চলে এসেছি, ওই বাড়ি থেকে তো ফোন করছিল, বেরোতে পারছিল না, বললো তোমরা আসো সব একসাথে বেরোবো। তো এবার বেরোনো হচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগছে কি জানো, মানে ফার্স্ট টাইম আমি এরকম নিজে দেখলাম। এই দেখো, এটা হলো মেয়ের বাড়ির কুলো মাথায় করেই যেতে হয়, অনেকটা জায়গা ঘুরতে হয়, 5 বাড়িতে নয়তো 7 বাড়িতে গিয়ে জল চেয়ে চেয়ে নিয়ে আসতে হয়, এটাই আমাদের নিয়ম। আর অনেকের নিয়মে দেখেছি পুকুর কিংবা গঙ্গা থেকে জল ভরে নিয়ে আসে, আর আমাদের মধ্যে নিয়ম হলো 5টা কিংবা 7টা বাড়ি থেকে জল চেয়ে চেয়ে নিয়ে আসতে হয়। বাড়ি চলে এসেছি, আবার পূজা সাজাতে এসেছে, তো ওকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা, খুব খারাপ লাগছে আমার, সেই জন্য ফোন করে বলছি তুমি ভেতরটাই গিয়ে বসে, বলে না তুমি না আসলে ভেতরে যাবো না। তারপর তো আমাকে বিয়ে বাড়িতে পাঠিয়ে ও আসলো তোমাকে ঘোরানোর জন্য, তো এখন রেডি হব। তো এর মাঝে আর তোমাদের সাথে আমি দেখা করছি না, একদম রেডি হয়ে ফুল লুক নিয়ে তোমাদের সামনে আসবো। 2.5 ঘন্টার কাছাকাছির পর আমি এবার তোমাদের সামনে আসলাম। আমি তো বলেছিলামই যে মাঝখানে আর কিছু শেয়ার করবো না, একদম সেজেগুজে তোমাদের সামনে আসবো। আমি আর আজকে জানতে চাইবো না কেমন লাগছে, কারণ সারা বাড়ির লোক আমাকে বলেছে আমাকে একদম ভালো লাগছে না। মানে আমি যতটা সুন্দর করে সেজেছি, আমার বর যতটা সুন্দর করে সেজেছে, তার থেকে বেশি সুন্দর করে সেজেছে আমাদের এই ঘরটা। কাঠটা দেখো, আসলে অনেকজন রাত্রেবেলা শোয়ার ব্যবস্থা আছে, তো সেই কারণে ওই লেপ বালিশ কম্বল বেশি বেশি বেরিয়েছে, সেগুলো আর কোথায় রাখবো, বক্স খাটের ভিতরে আর কত ঢুকাবো, আবার রাত্রে বের করা। আর সারাটা দিন এত ব্যস্ততায় ছিলাম, মানে কি আর বলবো, কাজ এখনো পর্যন্ত আমার কোনো শেষ হয়নি। এখনো ওকে আমি বললাম তুমি রেডি হও, তোমার কাজে শেষ হবে না। আমাকে বললো রেডি হতে, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বক্তব্য হচ্ছে যে একটু আগে বুদ্ধ বলছিল, তাই তো বুদ্ধ বলছে যে মামি তুমি ঘন্টার পর ঘন্টা সাজলে, তুমি মামার সাইড থেকে সরে যাও, তোমাকে একদম মানাচ্ছে না, মামাকেই বেশি ভালো লাগছে। এই ব্যাপার তা ঠিক আছে, ভালো চয়েস। আচ্ছা এই ব্যাপার, দেখি তো তোমাকেই বেশি ভালো লাগছে আজকে। পাঠাগুলো তবু একবারও বলে না, যতবার প্রণাম করি থাক থাক। আমার ভাগ্যটা খারাপ, কারণ আমি দেওরের গায়ে হলুদ দেখতে পারিনি, আর বিয়েটাও দেখতে পারিনি। হঠাৎ করে এসে দেখি বিয়ে হয়ে গেছে। ওই যে শীতের কাজটা লাল হয়ে রয়েছে, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, ভাবলাম হয়তো একটু পরে বিয়ে হবে রাতের দিকে, কিন্তু একদম সন্ধে লগ্নে বিয়ে হয়েছে। আর পাশেই কাকুলি রয়েছে, কাকুলি হচ্ছে আজকে ওর অ্যাসিস্ট্যান্ট। নতুন বউর কাছে একজন বাড়ির মানুষ বসতে হয়, অনেকে এসে গিফট দেবে, সেগুলো সামলানোর ব্যাপার থাকে, তো সেই কারণেই। এই তো কি সুন্দর লাগছে, কি কিউট লাগছে, দারুণ দারুণ লাগছে, তাই না বলো? বিয়েতে শুধু বর বউ সাজগোজ এটাই শেয়ার করছি, খাওয়া দাওয়ার ব্যাপারগুলো তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এখানে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তো মেনুতে কি কি রয়েছে সেটা তোমরা পরে জানতে পারবে, আমি ঠিক পরে বলে দেব। ভাত ডাল এগুলো সব এখানে রয়েছে, আর দায়িত্বে রয়েছে আমাদের বাপি আরও অন্যান্য সবাই রয়েছে। এই দেখো আমি এখন যাব ভেতরের দিকে, আর এই হচ্ছে আমার বড় ননদিনী, ওকেও কিন্তু বেশ কিউট লাগছে। বিয়ে মানেই সব সাজ, মানে এক একজনা এক এক রকম স্পেশালভাবে সাজে। আর নতুন বউকে একটু ফুল দিয়ে দিলাম। আরে বাপু কি গিফট দিই না দিই সেটা তো আগে পরের ব্যাপার, আর ফুল একটা এমন জিনিস না, দেখলেই মন ভালো হয়ে যায়। একটু দলে ভারী হলাম, আমাদের বাড়িতে না মেয়েদের সংখ্যা বেশি, বউদের সংখ্যা কম, মানে ছেলে কম মেয়ে বেশি। কফি টফি বেশ ভালোই খেয়েছি, তো ভাবলাম খাবারটা খেয়ে নিই, জায়গায় পাচ্ছিলাম না, এত ভিড়, মানে কি বলবো। লাস্টে কাকুলি জায়গা ধরে দিল, তো সেই কারণে আমি বসে পড়লাম খেতে। বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, আমি আর মা এসছি, আর ও এসেছে আমাদের সাথে। তবে ওর হাফ টাইম হলো, আমার ফুল টাইম হয়ে গেছে। আমি এবার সবকিছু মানে চেঞ্জ করে রেস্ট নেব। ঘড়িতে কটা বাজে গো? 10টা।
10:30 বেজে গেল। যখন খাচ্ছিলাম তখন 9:58, ফোনে টাইমটা দেখছিলাম, তারপরে এই খেয়ে আস্তে আস্তে এতটা টাইম। খেতে তো 40 মিনিট লাগবেই, তারপর তোমার বাড়ি এসছো। খুব ভালো খেয়েছি, এখন ও আবার যাবে, জলটা ভরতেই যায়। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো কাটলো আমার দিনটা, আর তোমাদেরও আশা করি খুব ভালো লেগেছে। অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছে আমি এত তাড়াতাড়ি কেন চলে আসছি। আসলে না, আমার আর ভালো লাগছে না, শরীরটা খুব ক্লান্তি লাগছে, আর হাত পা যেন কেমন একটা লাগছে, মানে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে করছে না, হাঁটতেও ইচ্ছে করছে না, মনে হয় কি যেন আমি একটু শুই থাকো। এগুলো উঠে গেছে, এগুলো এখন উঠেই গেছে, তুলেই ফেলি। মনে হচ্ছে কি বোঝা চাপানো ছিল, উফ সাংঘাতিক, মানে বাঁচলাম, মনে হচ্ছে চোখ থেকে কি একটা পাহাড় নামলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কালকেও ওই বাড়িতে নিমন্ত্রণ আছে, বাসি ভোজ তো চলো সবাইকে আজকের মতো গুড নাইট।